রাধে রাধে, জয় জগন্নাথ। ভজনে তাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরা আমাদের বগুসোনার পুজো দিয়ে বৃন্দাবনের সতীপীঠ, যেখানে মায়ের কেশ পড়েছিল, ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে এবং এই সেই স্থান যে স্থানে গোবিন্দকে স্বামী হিসাবে পাওয়ার জন্য গোপীগণ কাত্যায়নী ব্রত করেছিলেন। কিন্তু কাত্যায়নী মাকে তোলা যাবে না, ওখানে বাইরে লেখা আছে ছবি তোলা বারণ। কিন্তু সত্যি কথা বলতে মাকে দর্শন করলাম এবং আমাদের বাঙালি ঘরের যেমন সাবেকি দুর্গা প্রতিমা হয়, ঠিক সেই রকম মায়ের স্বরূপটা এখানে রয়েছেন। এই হচ্ছে মায়ের মন্দির বাইরে থেকে, এই হচ্ছে মায়ের গর্ভগৃহ এবং ওই চূড়া, এই যে গর্ভগৃহ, ওই সামনে নাট মন্দির এবং হোম করার স্থান ওইদিকে রয়েছে। এবং এই মন্দিরটি হচ্ছে মাকে প্রতিষ্ঠা যিনি করেছেন তার মন্দির। তবে চলো এনাকেই দর্শন করি আগে। এই জায়গায় দেওয়া রয়েছে এই মন্দিরের ইতিহাস বাংলাতে এবং উপরে হিন্দি, নিচে বাংলায় দেওয়া রয়েছে। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস খোদাই করা রয়েছে এখানে। এবং এইটা হচ্ছে পরিক্রমা মার্গ। এই হচ্ছে ইনি এখানে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এবং ভেতরে আমাদের বাঙালির যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীজির ছবি রয়েছেন। যদি সত্যি কথা বলতেই হয় তবে আমাদের এই যে বৃন্দাবনের কাত্যায়নী পীঠ, মা কাত্যায়নীর মন্দির, এই মন্দির সম্পূর্ণ বাঙালির হাতেই প্রতিষ্ঠিত এবং সেই জন্যেই আমাদের এখানে মায়ের স্বরূপটা বাঙালি ঘরের সাবেকি প্রতিমার মতন অপূর্ব সুন্দর। তবে বাইরেও কোনো মায়ের পট দেওয়া নেই যে আমি তোমাদের বাইরে থেকে মায়ের আসল স্বরূপটা দর্শন করাবো। তবে এই যে মায়ের মূল নাট মন্দির আর ভেতরে মা বিরাজমান, আমাদের বাঙালির ঘরের মেয়ে এখানে বিরাজিত রয়েছেন। এই এবং এই হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার মূল ফাটক। বৃন্দাবনে এসে ভিডিও করাটাও খুব সতর্কতার বিষয়, কারণ এই যে গোবিন্দের বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য ভীষণ সতর্ক হয়ে ছবি করতে হচ্ছে। এই হচ্ছে মায়ের মন্দিরের মূল জায়গা এবং এর সামনে রয়েছে একটি তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষটার খুব সুন্দর ইতিহাস আছে এবং এই গাছেই নাকি গোবিন্দ একসময় বাঁশি বাজাতো। এই যে তমাল গাছ, এই তমাল গাছে গোবিন্দ বাঁশি বাজিয়েছে এক সময় এবং এখনো কোনো ভাগ্যবানে যদি এই গাছে জড়িয়ে ধরে কান পাতে তো সে বাঁশির স্বর শুনলেও শুনতে পেতে পারে। তবে সে ভাগ্যবানের এখন আছেন হয়তো সে ভাগ্যবান, তবে সে ভাগ্যবান প্রকাশ্যে আসেন না। এই হচ্ছে সেই প্রাচীন কদম গাছ, কেলি কদম, এবং এর ওপরেও দুটো গোবিন্দের বন্ধু বসে রয়েছে। তবে মা কাত্যায়নীর মন্দিরের দর্শন এই অবধি রাখছি। এবার আমরা এগিয়ে যাব, সামনেই রয়েছেন আমাদের রঙ্গনাথজি মন্দির এবং তার পাশে গোবিন্দদেবজি এবং 64 মহন্তের মন্দির রয়েছে এদিকে। আমরা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাব, অবশ্যই সঙ্গে থেকো।